আমরা আজকে এসে পৌঁছেছি সুন্দরবনের কুলতলি থানার অন্তর্গত কৈখালি গ্রামে। এটা সুন্দরবনের মধ্যেই পড়ে। সনাতন পাঠশালা, এ ইউনিট অফ ভয়েস অফ ওয়ার্ল্ড, তাদের সহযোগিতায় এখানে যাদেরকে দেখছেন তাদের সবাই প্রতিবন্ধী। খুবই দুর্গত একটা জায়গা। আমরা আসবো বলেছিলাম, কথা দিয়েছিলাম যে এখানে আমরা আসব। তো আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রসেনজিৎকে লাইভে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত এখানে যে সকল প্রতিবন্ধী বাবা মা ভাই বোনেরা আছেন, এছাড়াও যারা এই কৈখালি গ্রামের বাসিন্দা এখানে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে দিলীপ নস্কর মহাশয়, মাস্টারমশাই দুজন আছেন, এবং প্রত্যেককে মিলন মেলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 2023 সাল শেষ হতে চলল, আর কয়েকদিন পরে আমরা নতুন বছরে পা দেব 2024 সাল। তো এখানে বেশি বক্তব্য রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র আমি কয়েকটি কথা এই কারণেই বলবো, যারা এখানে উদ্যোক্তা আছেন আমাদের মিলনমেলার সৃষ্টি নিয়ে। মিলনমেলার জন্ম 2018 সালের 4 জানুয়ারি। আগামী এই যে 4 তারিখ আসছে 2024 সালের, আমরা ধীরে ধীরে 6 বছর পূর্ণ করলাম। এটা জন্ম বৃত্তান্ত শুনলে হয়তো এখানে যারা আছেন একটু অবাকই হবেন। আমাদের মধ্যে এখানে যাদেরকে দেখছেন আমরা অনেককেই কিন্তু চিনতাম না। ফেসবুক জানেন কি সবাই? একটু ফেসবুক জানেন কেউ? ফেসবুক সম্বন্ধে জানা আছে কারো? তো ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করা হয় 2018 সালের 4 জানুয়ারি। আমি এটা ক্রিয়েট করেছিলাম, নাম দিয়েছিলাম মিলন মেলা। তো কিছুদিন অন্যান্য গ্রুপের মতো হাসি ঠাট্টা ইত্যাদি পোস্ট চলে। তার মধ্যে থেকে আমাদের মাননীয় উপদেষ্টা সজল চক্রবর্তী মহাশয়, বাংলাদেশ নিবাসী, তিনি আমাকে বলেন যে যদি মানুষের জন্য কিছু করা যায়। তো সেই মতো গ্রুপে পোস্ট করলাম, অনেকেই রাজি হলেন। তারপর থেকেই চলছে আমাদের কর্মকাণ্ড। আমরা যতটুকু যা করি আমরা নিজেদের পকেটের ইনকামের পয়সা দিয়ে করি। আমরা কোনো সহযোগিতা পাই না, সরকারি বা কোনো বড় সোর্স থেকেও আমরা পাই না। আমরা যতটুকু যা করি আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে করি। মূলত আমাদের বড় দুটো অনুষ্ঠান থাকে প্রতি বছরই, সেটা হচ্ছে দুর্গাপুজো এবং শীতকালে। দুর্গাপুজোতে গতবার আমরা গেছিলাম বাঁকুড়াতে। সেখানে আমরা প্রায় 150 মানুষজনকে আমরা নতুন জামা কাপড় উপহার দিয়েছিলাম। তারপরে আরেকটি জায়গা আমডাঙ্গার মাধবপুরে একটি অনুষ্ঠান করা হয়, যেখানে প্রায় শতাধিক মানুষকে আমরা নতুন জামা কাপড় দিয়েছিলাম। আর প্রতি বছরই শীতকালে আমরা বিশেষ করে কম্বলটাই বেশি বিতরণ করি। তো এবারে প্রথম পদক্ষেপ হচ্ছে এখানে যারা যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে প্রত্যেককে নতুন কম্বল দেয়া হবে। এবং পরবর্তী অনুষ্ঠান 31শে ডিসেম্বর, এটা আমরা যাব কৃষ্ণনগরের কাছাকাছি একটি জায়গা, কুলগাছি গ্রামের নাম। সেখানে একটা আদিবাসী পাড়া আছে। সেই আদিবাসী পাড়ার যারা বসবাসকারী বাসিন্দা আছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। তো সেখানে প্রায় 50-এর বেশি হবে পরিবারকে আমরা নতুন কম্বল এবং ওই পাড়াতে যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য নতুন সোয়েটার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তো এখানে যে এসেছি, তো প্রথম
যার সঙ্গে আমার যোগাযোগ হয় এই জায়গার যিনি মূল উদ্যোক্তা মাননীয় দিলীপ নস্কর মহাশয়। সত্যি আমি এখানে এসে চমকে গেছি যে ওনার একার পক্ষে এইভাবে এত সুন্দরভাবে মানুষজনকে নিয়ে এত সুন্দর সামাজিক কর্ম, আমি স্যালুট জানাই দিলীপ দাকে। এবং আমরা পাশে আছি। আমি কথা দিলাম যে আগামী পরবর্তী যে মিটিং হবে সেই মিটিং এ আমরা যদি আপনাদের জন্য পার্মানেন্টলি কোনো সাহায্য করতে পারি সেই নিয়ে আমাদের আলোচনা চলবে। বেশি কিছু বলবো না, আমি এরপরে দিলীপ দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মিলন মেলার প্রথম পর্বের কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে। নমস্কার। আমি বেশি কিছু বলার মতো ভাষা আমার মধ্যে নেই, তো কথা বলার মধ্যে একটা বর্তমানে বক্তব্য আছে। আমার কিছু প্রতিবন্ধী ভাই বোন আছে, এরা এদের দুঃখ কষ্ট একটু জোরে বলবো। আমরা এখন যাইনি। হ্যালো, মানে ওনাদের যে স্বাস্থ্য পরিষেবা আমার আধার এগুলো কার্ড ওই তো দেওয়ার জন্য কষ্টে আছি। ও আমাদের ব্যাগে ছিল, ওটা দেখো ওরা আমি যাচ্ছি, দাঁড়া হয়ে বারবার বলে, এখনো বলছে দেরি আমাকে। কর, আমি যাচ্ছি। তো আমি বলছি ঠিক আছে, আমি দাদাভাইরা আসছে, ওনাদেরকে আমি একটু বলবো। আধার সেটা কার্ড আমার ওখানে ভাষাটা, চেয়েছি তো। ওনাদের ভাষা আমাকে ও বলতে আমাদের হবে, ব্যাগে। সেটা আশা এই করি আমাদের ব্যাগে তুমি ওটা ওনাদের ওই একটু শুনে দাও, একজন তো বলুক আমার কথা, ওনাদের কথা। সেটা কাকে দিকে? ওই দিদিকে একটু দাও, দিদি একটু বলুক। মানে ওই দিদি বলতে যেতে পারবেন না। আমি ওইটাতে বলতে দিদি পারবো না। ওখান থেকে বলুক, উনি একটু বললে আমি হবে। আমি ওইটাতে বলতে পারবো না, ওই যে মাইক্রোফোনটাতে আমি বলতো না, আমি জোরে একটুখানি বলছি। ঠিক আছে, গৌতম দা তুমি মাইক্রোফোনটা সামনে ধরো। আমি বলছি কি যে একটা ডাক্তারের ব্যবস্থা করলে খুবই ভালো। কিংবা আমাদের এই যে এত প্রতিবন্ধীরা আমরা আছি, বাইরে থেকে যেতে পারছি না, অনেক দূরে দূরে, টাকা পয়সা কিছু পাচ্ছি না, যার জন্য যে আমাদের একটুখানি চেষ্টা করলে একটুখানি খুবই ভালো হয়। স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারটা তাই তো? হ্যাঁ, ডাক্তারের ওষুধ, হ্যাঁ, ডাক্তারের ওষুধপত্র হাঁ, একটুখানি যন্ত্রণা তো। দিলে একটুখানি ভালো হয়। তারপরে এই যে দিলীপ ভাই আছে, এই চালটুকুনো দেয়, আমার এই 15 রকমের চালটুকুনোর জন্য আমরা বেঁচে আছি। আমাদের কোনো সুবিধা সুযোগ একটুখানি যদি আপনার করেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, এই নিয়ে আমার বক্তব্য রাখলাম। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, সাহায্য সুবিধা দিলে ভালো হয়। একটু মাঝে মাঝে একবার দুবার ডাক্তারবাবু এসে যদি একটু পরিষেবা দেওয়া যায় আমার প্রতিবন্ধী ভাই বোনদের জন্য, একটু কি বলে আপাতত ওনাদের কথা। প্রসেনজিৎ, শুনলে ওনাদের একটা খুবই সমস্যার কথা, সেটা হচ্ছে শারীরিক মানে যে চেক আপ, মেডিকেল চেক আপের ব্যাপারটা। এটা আজকেই আমাদের একটা করার কথা ছিল, কিন্তু সেটা পূর্ব পরিকল্পিত ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা আমরা আজকে করতে পারিনি। তো আমি এটা নিয়ে আলোচনা করছি, যদি সম্ভব হয় 1 মাস হোক বা 2 মাস হোক পর পর যদি একটু মেডিকেল চেক আপ করা যায়, একজন ডাক্তারকে দিয়ে যদি মেডিকেল চেক আপ করা যায়, সেটার আমরা আলোচনার মধ্যেই রাখছি। ঠিক আছে? আচ্ছা, আর বিধানটা কিছু আপনারা শুনলেন এই এলাকায় যে সমস্ত প্রতিবন্ধী মানুষেরা আছেন তাদের দুঃখ কষ্টের কথা। তারা এখানে মেডিকেল চেক আপ করাবে সেই পরিস্থিতি পর্যন্ত তারা পাচ্ছেন না। কত দুঃখে কষ্টের মধ্যে তারা রয়েছেন। কথা বলছি, চল। আচ্ছা, প্রথম কথা দিদি ভাই, আমাদের স্যার বলবেন না, এখানে দাদা বলুন, ভাই বলুন, সব ঠিক আছে, স্যার বলবেন না, আমরা কাউ ঠিক স্যার আছে, না। ঠিক আছে, ঠিক সুভান, আছে, একটু- বাবা বলেই ডাকি। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমি বলছি কি যে এইখানে আমার এই যে বৌদি অনেক দূরের কল, জলটা নিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। এখানে একটা কলের ব্যবস্থা, একটা ডাক্তারের ব্যবস্থা, একটা শৌচাগারের ব্যবস্থা। আমরা এখানে এসে আসলে একটু জলের মানে অসুবিধা হয়, একটা এখানে ধরো পায়খানা পেচ্ছাপের একটু অসুবিধা হয়, কিংবা একটুখানি ডাক্তারেরও অসুবিধা হয়, এগুলো একটু। আচ্ছা দেখুন মা, প্রথম কথা হলো আমরা তো একটা শুধুমাত্র সংগঠন, আমরা বিন্দুমাত্র কিছু পরে আপনাদের জন্য করতে পারবো যেটা আমাদের পক্ষে সম্ভব হবে। ধরুন কলটা তো আমরা চেষ্টা করলে করতে পারবো না মা, আপনারা ডাক্তারটা বলছেন, হয়তো ডাক্তারটা আমরা মিটিং এ আলোচনা করে ডাক্তারের ব্যবস্থাটা করতে পারবো। এই কল, শৌচালয় এগুলো মা আমাদের হাতে নেই, কিন্তু আপনারা বললেন আমাদের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে সেটা আমরা কথা বলবো। যদি কোনোভাবে আপনাদের এখানকার ভিডিও যে আছে ওই রকম পরিস্থিতি থেকে যদি আমাদের পক্ষে কোনো সম্ভব হয় যে এইটা আপনাদের যে দাবিটা সেটা আমরা তুলে ধরবো তাদের কাছে। আপনাদের যেটা ব্যক্তিগত প্রবলেম, দেখুন চাল তো আমরা রেশনের আপনারা যেটা পান আমরা হয়তো বেশ কিছু দেবো, কিন্তু আমরা কতজনকে দেবো?
বুঝতে পারছেন তো? আমরা কিন্তু কোনো সরকারের কেউ নয়, আমাদের যেটুখানি করে নিজেদের ভালো লাগা থেকে করি। তা আমরা ধরুন এই আপনাদের মতো আমাদের ভারতবর্ষে প্রচুর লোক আছে, আমরা 1% নয় 0.001% লোকের হয়তো সামান্যটুকু সাহায্যটুকু আমরা করতে পারি। তা আপনাদের যেটা দাবি দেওয়াটা রইলো সেটা আমরা দেখছি, যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা পৌঁছতে পারি যাতে আপনাদের এটা সমাধান হয়। আর বাদ বাকি আমাদের তরফ থেকে যেটা করার আমরা সেটা আপনাদের জন্য করব। যারা লাইভ দেখছেন তাদের মধ্যে যদি কেউ এই অ্যাপিলটা শুনে থাকেন বা আবেদনটা শুনে থাকেন, তাদের যদি কোনো সোর্স থাকে একটু কমেন্ট করে জানাবেন যে এখানে একটা সত্যি এই যে স্কুলটা চলছে, এখানে একটা স্কুল রয়েছে, নিজের দিলীপবাবু নিজের একটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোক্তা এটা চলে। তো এখানে নেই কোনো পায়খানা বাথরুম, নেই টিউবওয়েল বা স্বাস্থ্য পরীক্ষা। এবার আপনাদের যে আবেদনগুলো সেগুলো সত্যি খুবই যুক্তিপূর্ণ, কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমরা যতটুকু যা করি আমাদের আয়ের থেকে সামান্য বাঁচিয়ে আমরা সারা বছর এই কাজগুলো করি, ঠিক আছে? তো আমরা বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারটা খুবই দরকার, ওটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা মূল পর্বে চলে আসি। মশাই, আচ্ছা আমি নাম শোভন, আপনারা শুনলেন এই মানুষের দুঃখ, এই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথা। এখানে কোনো যারা কল নেই, আসতে পারবেন না আমাদের শৌচালয়ের ব্যবস্থা নেই, আপনাদের হাতে পৌঁছে দিয়ে এরা আসবে, সেখান থেকে কোনোভাবেই আসতে হবে না। কোনো যারা আসতে ট্রিটমেন্টের পারবেন, ব্যবস্থা একটু করতে পারে না। উঠে দাঁড়াবেন। এগুলো যারা দেখছেন লাইভে তাদের কাছে অনুরোধ, যদি সেরকম কোনো সুযোগ সুবিধা থাকে নিশ্চয়ই এনাদের জন্য পাইয়ে দেবেন। হাত তুলে জানাবেন। এই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ হারান কৈখালি। নস্কর তো আছেন, হারান নস্কর। এখন তাদের হাতে নতুন আপনি দাঁড়ান ওখানে, শীতের আপনি ওখানে কম্বল বসুন। তুলে দেওয়া হবে। এখানে চলে যান। বলো। এই আমাদের কম্বল দাদার বিতরণের হাতে কাজ তুলে শুরু হচ্ছে দিচ্ছেন, কেন? বিধানদা হারান নস্কর কেন? হাতে। হুম হুম। কজন কজন আচ্ছা, কজন? এরপরে যার নাম ঘোষণা করা হচ্ছে উজ্জ্বলা নস্কর। উজ্জ্বলা নস্কর তো আছেন, ঠিক আছে, রাখো। হ্যাঁ, আসুন। রাখো, আচ্ছা, লাইভ আপনি কি আসতে পারবেন? যদি না আসতে পারে আপনারা দাঁড়িয়ে থাকুন, আমাদের লোক গিয়ে যাচ্ছে, আপনাদেরকে দিয়ে আসবে। আচ্ছা চলে যান, চলে যান, চলে যান। উজ্জ্বলা নস্কর, আপনি দাঁড়ান মা ওখানটায়। আপনাকে আসতে হবে না, আপনি দাঁড়ান, আমাদের লোক যাচ্ছে। উনি দৃষ্টিহীন একজন না না, আমাদের এখান থেকে দিয়ে আসবে। এখানে ম্যাক্সিমাম দিয়েই আসতে হবে, কারণ সবাই তো উজ্জ্বলা নস্কর, উজ্জ্বলা নস্কর। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরের ব্যক্তির নাম হলো মিজানুর মোল্লা। মিজানুর মোল্লা, মিজানুর মোল্লা কেউ আছেন? আচ্ছা, শাহিদা হালদার। শাহিদা হালদার কে? আপনি? আচ্ছা, শাহিদা হালদারকে দিয়ে দাও একটা। আচ্ছা আচ্ছা, যে যে পারবেন, যিনি পারবেন না আপনি রেখে দিন, কোনো দরকার নেই, দরকার নেই, দিয়ে দিন। আবার উঠতে হবে না, আপনি জানেন। আপনারা দেখছেন সব প্রতিবন্ধী মানুষ, কেউ চোখে দেখতে পান না, উঠতে হবে না, কেউ আপনারা হাঁটতে বসে থাকুন। পারছেন না, কি অবস্থা। শাহিদা হালদার হয়ে গেল। জয়া নস্কর, জয়া নস্কর, হাত তুলবেন প্লিজ। জয়া নস্কর। জয়া নস্কর কেউ আছেন? জয়া নস্কর, জয়া নস্কর। আচ্ছা, সুভদ্রা হালদার, সুভদ্রা হালদার কেউ আছেন? সুভদ্রা হালদার কে আছে? সুভদ্রা হালদার আছেন? আচ্ছা, বিমল সর্দার, বিমল সর্দার, দাঁড়ান দিয়ে। বিমল সর্দার, আনা হোসেন মোল্লা। আনা হোসেন মোল্লা কে?
আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। আনা হোসেন মোল্লা, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা ওইটা দাও। মানুষগুলো এসেছেন আপনাদের পাশে দাঁড়ানো। আনা হোসেন মোল্লা, বিনায়ক মন্ডল, বিনায়ক মন্ডল, বিনায়ক মন্ডল আছো? ও আচ্ছা, এটা বাচ্চাটা নিমা। আচ্ছা মিলন মন্ডল, মিলন মন্ডল আসো। মিলন মন্ডল হয়ে গেছে। যমুনা সর্দার, মিলন মেলার পক্ষ থেকে যমুনা সর্দার, কত দিয়ে যমুনা সর্দার? এই বাপ্পু তোরটা কি লাইভ চলছে? সাইদা মিস্ত্রি, দেখেছেন তাদের গিয়ে সাইদা নেওয়ার মিস্ত্রি। পর্যন্ত পরিস্থিতি নেই, সাইদা তাদের কাছে মিস্ত্রি। গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বেশিরভাগ মানুষ তারা ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না। সাইদা মিস্ত্রি। এরপর আসছে স্বপন হালদার, স্বপন হালদার, স্বপন হালদার কেউ আছেন? ওই যে স্বপন হালদার, চলে যাও। আচ্ছা দিদি এদিকে দাঁড়াবে একটু, মানে এদিকে দেখা। সুব্রত নস্কর, সুব্রত নস্কর কেউ আছেন? সুব্রত নস্কর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। সুব্রত নস্কর, পঞ্চুরাম কয়াল, দেবো দেবো, সবার নাম লেখা রয়েছে। পঞ্চুরাম কয়াল। এই তো তুমি দিও, তুমি দিও, তুমি দিও। বসুন, বসুন। হুম, টোটালটাই। আচ্ছা, ছোপান সর্দার, ছোপান সর্দার, এই যে কোনো একটা। শীতের জন্য কম্বল দেওয়া হচ্ছে সকলকে, আপনারা দেখতে পাচ্ছেন। হরিপদ সর্দার, হরিপদ সর্দার, হরিপদ সর্দার কেউ আছেন? এই তো আছে। আচ্ছা হাত তুলে রাখবেন, যে নামটা তুলবো অন্তত হাতটা তুলে রাখুন একটুখানি। হরিপদ সর্দার। দিলীপ নস্কর, দিলীপ নস্কর, আপনি দিলীপ নস্কর, হাত তুলুন। আচ্ছা ওখানে চলে যায়, হাত তুলে রাখবেন। দিলীপ যারা নস্কর, যারা লাইভে দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রামাণিক, মিলন মেলার পক্ষ থেকে সুজিত আপনারা প্রামাণিক, দেখতে পাচ্ছেন এইসব অসহায় মানুষরা সবাই প্রায় সুজিত প্রতিবন্ধী, প্রামাণিক। অনেকে চোখকে ঠিক মতো দেখতে পান না, তাদেরকে মিলন মেলার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। এখানে মানুষজনেদের খুব সমস্যা, এদের এখানে কোনো দেবদাস মণ্ডল। টয়লেট বাথরুমের ব্যবস্থা কে আছে নেই, দেবদাস জলের মণ্ডল? ব্যবস্থা নেই, তারা নর্মালি যে চিকিৎসা করাবেন সেই ব্যবস্থাটুকু পর্যন্ত নেই। তাই যদি কারোর কাছে এরকম সুযোগ সুবিধা থাকে নিশ্চয়ই তাদের জন্য কিছু করবেন, এই আশা রাখে মিলন মেলার আত্মিক পক্ষ সিং, থেকে। আত্মিক সিং কে আছে? না, না, আস্তিক সিং, আস্তিক সিং। এরপরে আছে আনারুল মোল্লা, আনারুল মোল্লা গাড়িতে আছে, এই বলুন না গাড়িতে আছে, ওনাকে দিয়ে এসো। আনারুল মোল্লা। হাসিনা নস্কর, হাসিনা নস্কর কেউ আছেন? হাসিনা নস্কর, হাসিনা নস্কর, হাসিনা নস্কর, ওই তো।
আচ্ছা, এখানে যতজন আছে এই সবাই এই গ্রামের? হ্যাঁ, আমাদের ওই জঙ্গলে যে ছাড়িয়ে আসলেন কুলতলি থানা থেকে আর এই নদী পার থেকে ওই গাড়ি বন্ধ। এখানে এত লোক এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ কেন, এটা কি আপনারা জানেন? মানে কোনো কি গল্প আছে এটার পেছনে? হ্যাঁ, একটা পাড়ায় ধরুন পাঁচজনে আছে, তো এরকম দেখা যাচ্ছে 10টা পাড়া আছে, অটোমেটিক্যালি আমরা 10 জন না না, আমরা দিচ্ছি সেটা বলে বলছি না। আমি বলতে চাইছি এটার হবার কারণটা কি? এটা কি কখনো আপনারা যাচ্ছি ভাই মানে চিন্তা করেছেন? হওয়ার কারণ আপনারা এভাবে বললে বুঝতে পারবেন না, এটা আলোচনার বিষয় আছে বলে অনেক কিছু হওয়ার কারণ আছে পিছনে, সেটা ঠান্ডা মাথা বসে সেই না না, আমরা বলতে চাইছি কি বলুন তো, মানে আমাদের যা বর্তমান পরিস্থিতি আছে, মানে বর্তমান যে সময় আমাদের চলছে, তাতে করে এত ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা বয়স্ক লোক যাই বলুন না কেন, এটা হওয়ার কিন্তু কথা নয়। কিন্তু এখানে কোনো ভাবে কোনো কিছু প্রবলেম একটা কিন্তু ঘাটতি হয়েছে, হয়তো আমাদের তরফ থেকে না, মানে কোনো কিছু একটা, নাহলে এতগুলো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বলে আমি বললাম। ঠিক মনেটা ঠিকই হয়েছে, মনেটা যেটা হচ্ছে ওটা ঠিকই হয়েছে, আর ব্যক্তিগত প্রবলেম আছে সেটা আলোচনা না করলে বুঝতে পারবে না। আমার যেটা মনে হয়, বিশেষ করে যারা বাচ্চা দেখছি এই এলাকায়, যে যখন গর্ভে আসছে তখন মায়েদের ঠিক মতো মেডিকেল চেক আপ হয়নি। হ্যাঁ, আমার এইটা মনে হচ্ছে যখন বাচ্চারা যারা আসছে, যারা মায়ের গর্ভে এসেছিল, তাদের বাচ্চা হওয়ার আগে যে সমস্ত ট্রিটমেন্টগুলো দরকার হয় সেগুলো ঠিক মতো হয়নি। এটা নিয়ে আমি আর বিধানদাও আলোচনা করছিলাম। তো এটা হয়তো না একেবারে এই ছোট এলাকাটা না, এটা হয়তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে 7-8 কিলোমিটার সারাউন্ডিং, কিন্তু তাও আমার এলাকায় 7-8 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে এতজন হ্যান্ডিক্যাপ্ট আমি পাবো না, এতজন প্রতিবন্ধী আমার এলাকাতে আমি পাবো না। হয়তো খুব বেশি হলে আমার 7-8 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমি খুব বেশি হলে পেতে পারি হচ্ছে 10 থেকে 15 জন, তার বেশি আমি পাবো না। কিন্তু এই আপনি যেটা বললেন 208 জন না কতজন আছে, 208 জন, তার মধ্যে থেকে আমরা 70 জনকে দিচ্ছি। তো এটা নিয়ে কিন্তু মানে আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারটা যদি কোনোভাবে কানে পৌঁছায়, আমাদের এই লাইভ যদি যায়, অবশ্যই এই ব্যাপারটা একটু দেখার জন্য আমি অনুরোধ করব। এটা কুলতলি থানার অন্তর্গত, কুলতলি যে হাসপাতাল আছে তাদেরকে অনুরোধ করব যদি আমাদের এই লাইভ তাদের কাছে পৌঁছায়, অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ করব, কারণ পরবর্তী প্রজন্ম যাতে করে এই সমস্যার মধ্যে না পড়ে। বাচ্চাদের হওয়ার পরেও অনেক রকম সবাই পোলিও দেন, বাচ্চাদের পোলিও, যে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আছেন তাদের পোলিও দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে গিয়ে ভ্যাকসিন দেন, যে টিকাগুলো দেওয়া হয় টিকাকরণ গুলো 5 বছর পর্যন্ত 5 বছর বাদে প্রতি 6 মাস আমি আগের কথা বলছি, এখন কথা যার ফলে আচ্ছা, এরপরে কে ঘোষণা করছি? রাবেয়া সর্দার। রাবেয়া সর্দার কি আছে? ইশার আলী সর্দার। কি ভাবছো, লাইভ হচ্ছে না ভাবছো নাকি? কোন দিকে হচ্ছে? ইশার আলী সর্দার আপনি? জানি তো, ওই জন্য আমি ঠিক ধরছি তো, যেখানে যাচ্ছি ঘোরাচ্ছি। ইশার আলী সর্দারকে দিয়ে ইশার আলী সর্দার হয়ে গেল। বিজয় সর্দার, এটা তুমি? বিজয় সর্দার দিয়ে দাও। আমার নাম তো রূপজান মোল্লা, আসতে পারবেন? আসুন। ওই তো আসছি। রূপজান মোল্লা কে দেওয়া হলো। আরিফুল্লাহ গাজী,
কারণ এই সমস্ত আরিফুল্লাহ মানুষদেরকে গাজী, কম্বল দেওয়া হচ্ছে শীতকালে এদের থাকার আরিফুল্লাহ টয়লেট, গাজীকে দিয়ে বাথরুম সব দিয়ে দাও। এবং চিকিৎসা করার খুব সমস্যা। যদি আপনারা কেউ আরিফুল্লাহ এদের গাজী পাশে বাচ্চাদের দাঁড়াতে হাত চান, তুলে থাকবে। যারা এই লাইভ ভিডিও দেখছেন, এই লাইভ ভিডিও করার একটাই কারণ, এরা সমাজ থেকে কতটা পিছিয়ে আছেন সেটা সকলের সামনে তুলে ধরার জন্য, আরিফুল্লাহ গাজী, যাতে এদের পাশে সাধারণ মানুষ উষারানী যারা মাইতি, দাঁড়াতে চান তারা দাঁড়াবেন, এই আশা আমরা উষারানী মিলন মেলার মাইতি। পক্ষ থেকে রাখি। আচ্ছা দিয়ে আয়, সামনে দিয়ে আয়। উষারানী মাইতি, শ্রীমতী দাস, শ্রীমতী দাস কেউ আছেন? আচ্ছা শ্রীমতী দাস, মাকে দিয়ে দাও। শ্রীমতী দাস, ওই শ্রীমতী দাস। ক্ষুদিরাম দাস, ক্ষুদিরাম দাস, ক্ষুদিরাম দাস, ক্ষুদিরাম দাস, ওই তো এসে গেছে। ক্ষুদিরাম দাস, বিপ্রদাস প্রামাণিক, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। বিপ্রদাস প্রামাণিক, বিপ্রদাস প্রামাণিক দেওয়া হলো। রামপ্রসাদ নস্কর, রামপ্রসাদ অন্ধ নস্কর, মানুষ, দেখেছেন কি অবস্থা। রামপ্রসাদ নস্কর আপনি? আচ্ছা ওকে ওকে ওকে, রামপ্রসাদ নস্কর থেকে দিয়ে আসো। চোখে দেখতে পান না, এদের পাশে রামপ্রসাদ সকল নস্কর। মানুষকে থাকার জন্য অনুরোধ করলাম। বৃহস্পতি মন্ডল, বৃহস্পতি মন্ডল, বৃহস্পতি মন্ডল দিয়া আশিস দিয়া। আরতি পুলে, আরতি পুলে আসেনি? আচ্ছা সত্যি খুব দুঃখের কষ্টের আচ্ছা, আপনার মধ্যে বাড়ির যারা লোক কেউ আছে? জীবনযাপন করেন, যারা লাইভ দেখছেন, যদি আপনাদের কোনো আরতি সামর্থ্য পুলের থাকে বাড়ির লোক কেউ এসছেন? বা যদি কোনো যোগাযোগ আচ্ছা, ঠিক থাকে, আছে, ঠিক আছে, ঠিক এই আছে। সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ আলত করলাম। হোসেন খান, সত্যি এদের খুবই প্রয়োজন, এরা খুবই আলত অসহায়, হোসেন খান, কোনো আপনি? চিকিৎসার ব্যবস্থা নেই, আচ্ছা ঠিক আছে। পায়খানা বাথরুম কলের কোনো ব্যবস্থা নেই, আলত হোসেন খান, প্রচন্ড জলের সমস্যায় এনারা ভুগছেন। আমাদের কাছেও ওনারা অনুরোধ করেছেন যে ওনাদের সোনালী toilet, bathroom, পুরকাইত, কলের ব্যবস্থা করতে। সোনালী পুরকাইত, তাই যারা লাইভ দেখছেন, আপনি? যদি আপনাদের কোনো ও সামর্থ্য বাচ্চাটা দাঁড়া মা, থাকে বস মা, বস মা। বা কোনো যোগাযোগ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে থাকে, এনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি। মিলন সোনালী মেলার পক্ষ পুরকাইত, থেকে মিলন মেলার যেটুকু ক্ষমতা সেই হিসেবে তাদের পাশে থাকবে। মিলন মেলার সোনালী পক্ষ থেকে পুরকাইত কথা হয়ে দেওয়া গেছে। হয়েছে এবং এখানে এনামুল হোসেন শীর, মেডিকেল চেক আপের ব্যবস্থাও গ্রহণ করা হবে, সেটা আলোচনা এনামুল সাপেক্ষে হোসেন মীর, মিলন মেলার পক্ষ থেকে সেই আশাও আমরা রাখছি। এনামুল হোসেন মীর আপনি? আচ্ছা এনামুল হোসেন মীর, অর্পিতা মন্ডল, অর্পিতা মন্ডল তুমি মা? অর্পিতা মন্ডলকে দিয়ে দাও। জামাল গায়েন, জামাল গায়েন, জামাল গায়েন এসছে। ভগবতী হালদার, ভগবতী হালদার, ভগবতী হালদার, ভগবতী হালদার কি হয়ে গেছে? লক্ষ্মীবালা মাইতি, লক্ষ্মীবালা মাইতি জিজ্ঞাসা করুন। লক্ষ্মীবালা মাইতি, এই তো বসে আছে, এই যে বসে। ও আচ্ছা। কালিদাসী নস্কর, কালিদাসী নস্কর কেউ আসেন? যা দিয়ে এসো কালিদাসী নস্কর।
পেয়েছো? রুবি খান, রুবি খান, জামাল খান ওই দাদার কাছে প্রসেনজিৎ বাট্টা কই? রুবি খান কেউ আছে? কানে কিন্তু বোঝা আছে, সাউন্ড আসছে না? জামাল গায়েন আছে? হ্যাঁ, আপনারা দেখছেন ওনার বাড়ি কাছে খুবই তাহলে দিয়ে দাও, দিয়ে দাও। কষ্টের ব্যাপার। হ্যাঁ বাড়ি কাছে জামাল গায়েনকে দিয়ে দাও। আচ্ছা কে ফোন করে দেবে আচ্ছা, রুবি খান কেউ আছেন? রুবি খান, ম্যাডামকে ফোন করে দিতে বলবেন একটা। রাজবালা মন্ডল, রাজবালা মন্ডল কেউ আছেন? সামনে বসে আছেন রাজবেলা। ও দাও, বলুন দাও। রাজবালা মন্ডল, এই তো রাজবালা মন্ডল, ওই তো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাজবালা মন্ডল, গোপাল দাস, গোপাল দাস, দাঁড়ান, ওখানে যাচ্ছে, দাঁড়ান। এই একজন নিয়ে যাও, ওই মমিতে যাও। হাঁটাচলা করতে পারে না, অসহায় মানুষ। গোপাল দাস হয়েছেন। আমরা আসমান গায়েন, আমাদের আসমান গায়েন কেউ আছেন? সাধ্য মতো যতটুকু পারি আসমান গায়েন, সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম কাজ করি। তো আসমান এবারে গায়েন কেউ আছেন? এই যে অনুষ্ঠানটা করলাম, যে কম্বল উপহার, সুমিত্রা সর্দার, এটা সম্পূর্ণ একটু আলাদা রকমের। সুমিত্রা আচ্ছা, সর্দার, আমি একটু ওনার সম্বন্ধে বলি। দিদিভাই, ললিতা নস্কর, একটুখানি এই দিদিভাইকে দেখছেন আপনারা, উনি কিন্তু প্রতিবন্ধী, দাঁড়াতে পারে না। আমি দেখছিলাম উনি যখন আসছিলেন, খুব কষ্ট হচ্ছিল, খুব। এমনি আবার এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছেন আপনার, স্কুলে যে ছাত্রছাত্রী আসে তাদেরকে পড়ান। আর এই প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে আমি তারপরেও একটা কথা আছে, প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে আমি এই পরিচালনা করি হ্যাঁ, সারা 2000 যে প্রতিবন্ধী আছে এখানটা আচ্ছা, আমাদের এই তাদের কার্ড থেকে আরম্ভ করে রিনিউয়াল সমস্ত কিছু দেখাশোনা করে, তার মধ্যে উনি একজন অগ্রণী ভূমিকা। কার কার্ড হচ্ছে না বা কেউ টাকা পেনশন পাচ্ছে না, সে ব্যবস্থা আমি করে দিই। আচ্ছা, এখানে নিজে একজন বাড়ি ঘুরে গিয়ে আমি নিজে এখানে দায়িত্ব একজন করে নিয়ে বলছিল, করে ওখানে নিই। বসেছিল, ওনার কার্ড রয়েছে, কিন্তু ওই যে এটা বিকলাঙ্গ ভাতা, যেটা প্রতিবন্ধী ভাতা পায় না, তো তার জন্য ওখানে কাকে কোথায় কি যোগাযোগ না, করতে আমি হবে? ওটা যোগাযোগ করে নিয়ে একটু ভিডিওর সাথে কথা বলে হ্যাঁ, যোগাযোগ করে আবার বই করে নিয়ে আবার দিতে, ওনার বইটা করে দিতে বলেছি, ব্যাংকের বইটা দিতে বলেছি, দিলে আমি আপনাকে একটু পরে ফটোটা দেখাবো, আমি ফটো তুলে রেখেছি। উনি একেবারেই হারান নস্কর, হ্যাঁ এখন হ্যাঁ, বলেছি। হ্যাঁ। তো ওনার যাতে ওই এটা পায়, প্রতিবন্ধী ভাতাটা, সেটা একটু দেখুন। আচ্ছা আমি ব্যবস্থা করে দেবো। এখানে যে ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকই বলা যায়। এই এক মাস্টারমশাই আছেন, আমি খুব জোরঝাড় দিদিমণি করি। আছেন, আর এই এক মাস্টারমশাই, শিক্ষক মশাই আছেন। এনারা দুজনেই যদিও হাই স্কুলের প্যারা টিচার, তা সত্ত্বেও এখানে যে স্কুলে যে বাচ্চারা আসে তাদেরকে প্রায় বিনা পারিশ্রমিকেই তাদেরকে শিক্ষাদান করে থাকেন। ধন্যবাদ জানাই মিনাল মেলার পক্ষ থেকে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভালো থাকবেন সবাই। আচ্ছা, এরপরে যার নাম আছে ললিতা নস্কর, হ্যাঁ, আছেন? ললিতা লস্কর, এই এলাকাতে প্রায় 2000-এর কাছে প্রতিবন্ধী আছে। আমরা যেটা এখান থেকে জানতে পারি, খালিফা শেখ, সমস্ত মানুষ, খালিফা শেখ আপনি? হ্যাঁ, পরিবার সাথে। আপনারা যারা আমাদের এই লাইভ খলিফা শেখ, একজন দিয়ে আসুন। আপনারা এগিয়ে আসুন, বা যদি কোনো যোগাযোগ থাকে কারোর সঙ্গে, কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে, সুবীর নাইয়া, সুবীর নাইয়া কেউ আছেন? যারা লাইভ দেখছেন, ওই তো দিতে হবে না, আসতে হবে না, চলে যাও। তাদেরকে সুবীর নাইয়া, অনুরোধ করবো, হ্যাঁ আসুন, বাবা, দাঁড়ান, আপনি দাঁড়ান আমাদের বাবা। সঙ্গে থাকুন। অঞ্জলি হালদার, অঞ্জলি হালদার আপনি? এই যে দেখছেন জঙ্গল, অঞ্জলি হালদার কে? এটা সুন্দরবনেরই জঙ্গল। এখান থেকে যতদূর চোখ যাবে শুধু ভেতরে জঙ্গল আর জঙ্গল। অঞ্জলি হালদার। আচ্ছা, জয়দেব মন্ডল, জয়দেব মন্ডল কেউ আছেন? জয়দেব মন্ডল, তো উনি আসেননি। ও আচ্ছা, এই যে হ্যাঁ, অনেকক্ষণ ধরে উনি ঠিক আছে, দিয়েছি তো, তুলবি না। দাঁড়াতে নামটা কি পারেন আছে ওনার? আপনার নাম কি? হ্যাঁ,
মাধব? মদন আচ্ছা। কুমির, মদন কুমির। দুপুরে খাওয়া দাওয়া করেছো? আচ্ছা, খেয়েছো? আচ্ছা, ভালো লাগছে? জয়দেব মন্ডল জয়দেব মন্ডল কি আছে? মানসিক প্রতিবন্ধী। জয়দেব মন্ডলটাকে জয়দেব মন্ডলকে দিয়ে। জয়দেব মন্ডল, বাড়ির লোক? উনি আসেননি না? আচ্ছা জয়দেব মন্ডল আসে। বাড়ির লোক আসেননি? বাড়ির লোক নেই। আচ্ছা, উদয় মন্ডল, আলোচনা করতে পারে? শরীর খারাপ। উদয় মন্ডলটা কে আছেন? উদয় মন্ডল কেউ আছেন? উদয় মন্ডল আচ্ছা, দিয়ে দাও, একজন দিয়ে দাও। উদয় মন্ডল। আশু মন্ডল, আশু মন্ডল, আশু মন্ডল কে? আমার এই এতক্ষণ যে লাইভ হলো, আশু মন্ডল, আচ্ছা, শোনা যাচ্ছে ঠিক আছে, কি না সেটা কেউ কিছু লিখেও না। হ্যাঁ বলুন। কেউ যদি একটু জানাতেন যে আমাদের এই লাইভটা শোনা গেছে কিনা ঠিক মতো। তারা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটা করা হয় তো আরতি অনেক সর্দার, সময় ঠিক মতো শোনা যায় না। আরতি সর্দার। আচ্ছা, ওখানে দিয়ে এসো। আরতি সর্দারটাকে দিয়া 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 তুই চলে যা। ব্যাংকের বই নাকি সরলা দাস। আর কে বললেন? নাম বইয়ে বলে দিয়েছে। রিজিয়া। অনুকূল নস্কর তাহলে হ্যাঁ যারা দেখছেন লাইভটা আমরা শেষ করবো, আমাদের প্রায় শেষের পথে। বনপতি নস্কর, আপনি যেখানেই থাকুন একটু আপনাদের সামনে আসুন। বনপতি নস্কর। না না নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, লাইভ সরলা দাস। করা যায় কোথায়? সরলা দাস কে আছেন? পজ করবো কোথেকে? মানে খানিকক্ষণের জন্য বন্ধ রাখার জন্য ওনারা তুই এখানে পারতো। ফিনিশ না, তো ফিনিশ ওগুলো দাও। সরলা দাসের হাতে তুলে দিন। সরলা দাস দাঁড়িয়ে যান। লাইভ পোস্ট করা যায় রিজিয়া হালদার, রিজিয়া হালদার দিয়ে দিন। রিজিয়া হালদার, রিজিয়া হালদার কে বললো আপনি? না রিজিয়া হালদার। আচ্ছা, অনুকূল নস্কর। আচ্ছা, আমরা দিতে থাকি, অনেকটা খালি হয়ে গেছে, এখনো রয়েছেন অনেকে। আমি লাইভ এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, অসহায় মানুষের পাশে থাকবেন, মিলন মেলার পাশে থাকবেন। ওর নামটা কি আছে? জয় হোক মিলন মেলার, জয় হোক মানবতার। ধন্যবাদ সবাইকে।